হ্যাঁ, বহুনির্বাচনী প্রশ্নের সময় চিন্তা করবা যে প্রথমটা যদি আমার f মাইনাস 3 সমান 0 হয়, f মাইনাস 3 0 কিভাবে হইলো? f এর মান কি মাইনাস 3, x এর মান মাইনাস 3, তাহলে 3 বসালে আমরা কি হয় 3 কিউব প্লাস 3 ইন্টু 3 প্লাস 36, তাহলে কত হয়েছে মাইনাস না মাইনাস না মাইনাস। এখন মাইনাস যদি আমরা বসাই দিই তাহলে মাইনাস কি হয় 27 হয়, 3 3 বার গুণ, প্লাসে মাইনাসে মাইনাস 9 প্লাস কত 36 মাইনাসের 36, দুটোটা কি মাইনাসের, দুইটার সঙ্গে মাইনাসের থাকলে মাইনাস করতে হবে, এটা নিয়ম, প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম কথাটা আমরা মানলাম এক, ঠিক আছে। 5 5 না, x এর মান 5, তাহলে x এর মান 5 মানে কি x এর সমান 5 ছিল, এখানে x এর মান কি হবে পক্ষান্তর করলে 5 হবে। যদি আমরা 5 বসাই কি হয় আমরা একটু দেখব। হ্যাঁ, এখন যদি 5 বসাই তাহলে কিন্তু এখন তোমার মান 0 হবে না। নিয়ম হচ্ছে কি a f(x) এর মান সবসময় কি মান বসায় 0 হলে এটা সিদ্ধ করব মানটারে, সমীকরণ যে উৎপাদক একটা মানবো, যদি 0 হয় তাহলে মানবো, আর 0 না হলে সেটা মানবে না। আমি বুঝতে পারছি। তো x - 5 যখন হয় তখন x - 5 সমান মনে মনে 0 আছে, তাহলে পক্ষান্তর করলে কি হয় x এর সমান 5 হয়। x এর সমান 5 হলে 5 বসালে আমরা x এর জায়গায় 5, ফাংশন মানে কি যে মান আছে ওই মান দিয়ে এটার কি প্রভাবিত করবে, ওই মান দ্বারা সিদ্ধ হবে, প্রভাবিত করবে, যাই বলো। এখন কি হয়েছে 125, 3 5 কত 15, 36, সব যোগ করো লাগবে, যোগ করলে 0 হওয়ার কথা না, 0 হবে না, তাহলে এটা বাদ, এটা কোন হারে কোন বাদ আছে 2 বাদ 2 বাদ 2 বাদ, তাহলে কত আছে 1 আর 3, বাকিটা করার দরকার নেই, না করে আমরা বলতে করতে পারছি যে এটা হবে, করার দরকার নেই, এইভাবে থাকে।